হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। চলে এসেছি ব্যস্ত দিনের নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। আই হোপ ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকে ব্লগটি আমার সকালের নাস্তা দিয়েই শুরু করেছি। সকালে আমি খুব সিম্পল নাস্তা করতে পছন্দ করি। তো আমি একটু চা আর পাউরুটি 2 পিস সেকে নিয়ে তো এটা খেয়ে নিয়েছিলাম। আর চা দিয়ে পাউরুটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। সকালে নাস্তা করার পর আমি টুকিটাকি কিছু কাজ সেরে তো তারপর চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করার জন্য। আজকে রুই মাছের মাথা লেজ দিয়ে পটল রান্না করব। তো আমাদের বাসায় যখন রুই মাছ কিনে আনা হয় তখন মাছের পিসগুলো ভুনা করা হয় আর মাথা লেজ আলাদা করে রাখা হয়। কারণ দেখা যায় তরকারি রান্না করার সময় যদি মাথা লেজ এভাবে দেওয়া হয় তো কেউ খেতে চায় না, যার কারণে সবজি দিয়ে রান্না করা হয় আর কি। তো যাই হোক, যদিও মাথা লেজ এগুলা আগে থেকেই ভালো করে ক্লিন করে ফ্রিজে রাখা হয়েছিল, তারপরও আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে জাস্ট একটু হালকা করে ভেজে দিব। যদি তরকারি রান্না করার সময় মাছটা হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে দেখা যায় মাছটা ভেঙে যায় না। তো ফার্স্টে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে রেখেছিলাম। তো এটা গরম হয়ে যাওয়ার পর এখন তেল দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর যদি মাছটা দেওয়া হয় তাহলে মাছটা লেগে যায় না। আর এদিকে আমার মেয়ের জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছিলাম, কারণ সে কিছুই খেতে চাচ্ছিল না। আমার মেয়ের একটা ব্যাড হ্যাবিট সে ঘুম থেকে ওঠার পর একদমই কিছু খেতে চায় না, খুব জোরাজোরি করতে হয়। তো দেখা যায় এটা সেটা তাকে খাওয়ার জন্য ফোর্স করতে হয়, সে কোনোভাবেই খাবে না। তো ফাইনালি সে রাজি হয়েছে, সে নুডলস খাবে। তো ভাবলাম এক ফাঁকে একটু নুডলস ওকে রান্না করে দিই, যদিও সে 2 চামচের মতো খেয়েছিল। আমাদের দেখা যায় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কিচেনে অনেক বেশি ঝামেলা থাকে। একদিকে 10টার দিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে তাকে খাওয়ার জন্য ফোর্স করতে হয়, যদিও আমি কখনোই ওকে জোরাজোরি করি না, কারণ বাচ্চাদেরকে জোর করে খাওয়ানোর পক্ষে আমি না, এটা আমার একদমই পছন্দ না। দেখা যায় ওদের কখনো খেতে ইচ্ছে করবে আবার কখনো খেতে ইচ্ছে করবে না, তো এখানে জোর করার আসলে কোনো প্রশ্নই আসে না। রান্না করে শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আসলে ফেসবুক পেজে বা ইউটিউবে ভিডিও দিতে আমার খুবই ভালো লাগে, যার কারণে চেষ্টা করি দেওয়ার জন্য, যদিও সব সময় সেই সময়টা হয়ে ওঠে না। আসলে যে কোনো কাজ যখন মানুষ মন থেকে পছন্দ করে সেই কাজটাকে কিন্তু মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে, সেটা হোক যত ঝামেলা বা যত যাই হোক না, তারপরেও কিন্তু মানুষ চেষ্টা করে তার পছন্দের কাজটি করে যাওয়ার জন্য। মোট কথা হলো, মানুষ তার পছন্দের কাজটি করার জন্য সব ধরনের ঝামেলা পোহাতে পারে। তো যাই হোক, বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় হয়েই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটু চিংড়ি ভুনা করে নিয়েছিলাম। আমাদের বাসায় দেখা যায় চিংড়ি ভুনাটা সবাই খুব পছন্দ করে। তো চিংড়ি ভুনা করার জন্য মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটোটা যখন কষানো হয়ে গিয়েছিল তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটাকেও ভালো করে কষিয়ে নেব। আর পাশের চুলাতে আমি পটলের তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। তো চিংড়ি ভুনাটা আমার প্রায় হয়ে গিয়েছে, এই যে দেখেন। পরে এটার মধ্যে আমি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি ভুনাটা হয়ে যাওয়ার পর আমি এখন ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে ঢেঁড়স ভাজি করতে গেলে, কেন জানি না, খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, জাস্ট 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। এই তো রান্না বান্না তো চলছে। আর ইদানিং এত বেশি গরম পড়েছে, দেখা যায় কিচেনে থাকাই যায় না। যারা হাউসওয়াইফ আছেন তারাই আসলে এই কষ্টটা বুঝতে পারবেন। অনেকে আছে রান্না একটু বসিয়ে দেন রুমে চলে যায়। আমার আবার একটা ব্যাড হ্যাবিট সেটা ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট যেটাই বলেন না কেন, আমি রান্না পুরোপুরি শেষ না করে চুলার কাছ থেকে 1 চিমটি পরিমাণও নড়ি না। এই গরমের মধ্যে আসলে আমাদের সবারই সিম্পল এবং খুব অল্প রান্না বান্না করা উচিত। তো যাই হোক, পটলটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখন আমি ভেজে রাখা মাথা লেজ এগুলো দিয়ে দিচ্ছি। পটলটা যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তার জন্য একদম অল্প করে পানি দিব। আর তরকারিতে ঝোল দিতে গেলে আমার যে কাজটা হয় সেটা ঝোলের পরিমাণটা আমি আন্দাজ করতে পারি না। দেখা যায় যেখানে পানি কম দেওয়া দরকার সেখানে আমি বেশি পানি দিয়ে দিই, আর যেখানে বেশি পানি দরকার সেখানে একদম অল্প পানি দিই। এটা আমার প্রায় সময় হয়ে থাকে। তো যাই হোক, এদিক দিয়ে ঢেঁড়স ভাজিটা পটলের তরকারিটা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না।
আর ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, সেই সাথে হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্নাবান্নাও শেষ। দুপুরে রান্নাবান্না শেষ করতে করতে প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। তো রান্নাবান্না শেষ করে মেয়েকে খাইয়ে দেন হচ্ছে আমি এখন একটা হেয়ার প্যাক নিয়ে বসেছি। এটা হচ্ছে আড়ংয়ের একটা হেয়ার প্যাক। আমরা যারা হাউস ওয়াইফ আছি দেখা যায় আমরা বাচ্চা সংসার খুব সুন্দর করে দায়িত্ব নিয়ে সামলাই, কিন্তু আমরা নিজেদের যত্নের ব্যাপারে খুব বেশি উদাসীন। আমরা নিজেদের যত্ন নিতে একদমই ভুলে যাই। আমিও কিন্তু সেমই তাই। ঠিকঠাক হেয়ার কেয়ার না করার কারণে ইদানিং আমার এত বেশি হেয়ার ফল হচ্ছে, বাধ্য হয়ে আমি হচ্ছে এই হেয়ার প্যাকটা কিনে নিয়ে এসেছি। এই হেয়ার প্যাকটাও কিন্তু আমি আজকে কিনে আনি নাই, এটা কিনে এনেছি প্রায় 2 মাস হয়ে যাবে, তাও কিন্তু আমি এখনো শেষ করতে পারি নাই। 2 সপ্তাহ আগে মেবি একদিন দিয়েছিলাম আর আজকে হচ্ছে দিচ্ছি। এবার বুঝেন কি পরিমাণ উদাসীন আমি নিজের ব্যাপারে। তো যাই হোক, এটার সাথে হচ্ছে তিলের তেল দেওয়া ছিল, তিলের তেলটা এটার সাথে মিক্সড করে নিতে হবে। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো যাই হোক, আমার হেয়ার প্যাকটা একদম পুরোপুরিভাবে রেডি। হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করার পর 20 মিনিট রেখে তারপর শ্যাম্পু দিয়ে ক্লিন করে ফেললেই হয়ে যাবে। সবকিছু মিলিয়ে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।